কন্টেন্ট মনিটাইজেশন। সবার মনের মধ্যে 2025 সাল শুরু হতে না হতেই কেমন একটা মানে আক্ষেপ জেগে আছে যে আমরা কবে পাবো কন্টেন্ট মনিটাইজেশন। আসলেই কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এলিজিবল? সেটার জন্য তো আমাদের প্রথমে জানতে হবে যে ফেসবুক আমাদেরকে কি কি করলে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশনটা অনেক বড় একটা ব্যাপার, সব ধরনের টুলস এই একটা টুলসের মধ্যে নিয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই আমরা এত সহজে এটা পাবো না। আর এখন তো ফেসবুকে কম বেশি সবাই অনেক বেশি এক্সপার্ট। ধরেন যারা ১ মাস হয়েছে পেজ খুলেছে তারাও এক্সপার্ট। আবার যারা ১ বছর ধরে চালাচ্ছে তারাও এক্সপার্ট। যারা ২ বছর ধরে চালাচ্ছে তারা তো অনেক বেশি এক্সপার্ট। সো অনেকের মধ্যেই অনেক বেশি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে। আর যে যার মতন পাচ্ছে সেভাবেই করে একটা জিনিস বলে বেড়াচ্ছে। সবার মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। এটা মোটেও ঠিক না। কারণ অবশ্যই ফেসবুকের কিন্তু কিছু গাইডলাইন আছে। সেগুলো কিন্তু ফেসবুক প্রতিনিয়তই তার আপডেটগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব অন্যের কথায় কান না দিয়ে নিজেরা একটু ফেসবুকের পেজে এবং কমিউনিটি গাইডলাইনগুলোও চেক করার জন্য। এবং ফেসবুকের প্রতিটা টুলসের মধ্যে আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে যে কোথায় গিয়ে কি করতে হবে, কিভাবে কি আপলোড করতে হবে। প্রত্যেকটা ভিডিও সম্পর্কে, রিলস সম্পর্কে, ফটো সম্পর্কে, স্টোরি সম্পর্কে সবকিছুই কিভাবে কি করতে হবে সেটা কিন্তু ফেসবুকের নিয়ম কানুনের মধ্যে দেওয়া আছে। আপনারা একটু চেষ্টা করবেন, হয়তো নিজে নাই বুঝতে পারেন, এটা হতেই পারে। আপনার পরিবারে কেউ যদি বুঝে বা আপনার আশেপাশে কেউ যারা এক্সপার্ট আছে একটু এইসব ব্যাপারে, তাদেরকে দিয়ে এই বিষয়গুলো একটু ক্লিয়ার আউট করে নেওয়া। এতে করে হবে কি, আপনারা অন্যের কথা শুনে বিভ্রান্তিকর একটা অবস্থার মধ্যে পড়বেন না এবং উল্টাপাল্টা কাজকর্ম করে নিজের পেজটাকে নষ্ট করবেন না। এখন বলি, কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে এমন একটা টুলস যেটার মধ্যে বাকি সবগুলো টুলস এনে একটা টুলসে পরিণত করে হচ্ছে মনিটাইজেশন দেওয়া হবে। এখন সেটার জন্য কি আমরা আদৌ এলিজিবল? আর এলিজিবল হতে হলে আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হবে। যেহেতু এটাকে সবাই সোনার হরিণের মতন করে দেখছে, তাহলে সোনার হরিণ পাওয়ার জন্য তো অনেক বেশি কষ্ট করতে হবে, তাই না? কষ্ট ছাড়া তো আমরা এমনিতেই অনেক ভালো একটা কিছু বা অনেক দামি কিছু পেয়ে যাই না। সেজন্য অবশ্যই আপনার পেজ অনেক বেশি ফ্রেশ থাকতে হবে। পেজের মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু থাকা যাবে না। পেজে কোনো কপি পেস্ট কন্টেন্ট আপনারা ব্যবহার করতে পারবেন না। অবশ্যই কন্টেন্টগুলো আপনার নিজের অরিজিনাল অথেন্টিক কন্টেন্ট হতে হবে। তাহলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজেবল হবেন। এখন শুধুমাত্র আপনার কন্টেন্ট ভিডিও রিলেটেড হলেই হবে না। আপনার ভিডিও কিন্তু বড় ভিডিও যেগুলো দিবেন সেগুলোর সময় অবশ্যই মিনিমাম ৩ মিনিট হতে হবে। এর উপরে চাইলে আপনি দিতে পারেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। এরপর রিলস মিনিমাম ১৫ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে রাখতে হবে। এটা নিয়ে অনেক ধরনের অনেক বিভ্রান্তিকর ভিডিও অনেকেই ছেড়ে যাচ্ছে। এটা আমি দেখছি। অনেকে বলছে যে ১০-১৫ সেকেন্ডের মধ্যে দিলেও হবে। ফেসবুক কিন্তু বলে দিয়েছে যে ১৫ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে রিলস আপলোড করার জন্য। এটা কিন্তু একটা ফেসবুকের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এটাই করবেন। হ্যাঁ, ছোট রিলস মাঝে মাঝে দিতে পারেন। বাট চেষ্টা করবেন প্রতিদিন একটা করে হলেও ১৫ থেকে ১৫ সেকেন্ডের উপরে ভিডিও দেওয়ার জন্য, রিলস ভিডিও। এরপরে আপনার সুন্দর সুন্দর পোস্ট করতে পারেন, লেখালেখি পোস্ট। তারপরে ছবি পোস্ট করতে পারেন, ছবি দিয়ে ভালো কিছু ক্যাপশন দিয়ে তারপরে ইয়ে করতে পারেন, আপলোড করতে পারেন। অবশ্যই সেগুলো আপনার নিজের অথেন্টিক ছবি হতে হবে। কোনো ধরনের ডাউনলোড করা বা কপি পেস্ট করা কন্টেন্ট দিলে হবে না, ঠিক আছে? যদি আপনার পেজ ভালো থাকে আর আপনি ভালোভাবে কাজ করে যেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন টুলটি পাবেন। তো হয়তো অনেকেই আমার কথাতে অনেক কিছু বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওটি খারাপ লাগলে আমি অনেক বেশি দুঃখিত। আমি যতটুকু জানি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সো আশা করি ভালো